আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন আসলে সাহস সে যেটা করেছে সে আজকে একটা স্ট্যাটাসে দিয়েছে। আমরা দেখেছি সে তার স্ট্যাটাসে বলছেন যে সে সৎ ছিলেন, সে সত্যের উপর দাঁড়িয়েছিলেন। হয়তো যেটা করেছেন সেটা করার ছিল না। মানুষ যখন অনেক সময় আমাদের অজান্তে আমরা অনেক সময় অনেক কিছু করি, তো সেক্ষেত্রে গিয়ে সাহসের হয়তো ভিসি স্যারের সামনে গিয়ে কথা বলতে গিয়ে হয়তো অনেকের মনে কষ্ট লেগেছে, কিন্তু আসলে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক অনেক ধরনের অনেক জায়গায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো করেছে। তো সেভাবে শুধু সাহসের কথাটা বললেই কিন্তু হবে না। সাহস যদি আমরা আরেকটা বিষয় জানি, দুজন বিদ্বান হলো কিন্তু পরিত্যাজ্য, একটা কথা আমাদেরকে সবার জানা। জ্ঞানী মানুষ কিন্তু সে যদি খারাপ হয় তার ক্ষেত্রে কিন্তু সবাই প্রতিবাদ করে। তো সেক্ষেত্রে গতকালকে ছাত্রদলের প্যানেল থেকে ওমামা ফাতেমা থেকে শুরু করে অনেকেই কিন্তু অনেক ধরনের অভিযোগ করেছিলেন, কিন্তু বিসিসিআই কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, এটা কিন্তু তারা বলছেন। তো সেক্ষেত্রে সাহস হয়তো তার কথা বলতে গিয়ে তার কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে সাহস যদি সত্যের উপর দাঁড়িয়ে যদি সাহস তার কথাগুলো বলে তাহলে অবশ্যই সাহস ভালো করেছেন। আর যদি সাহস ওই বিসি সাহেব যদি কোনো ধরনের দোষ করি না তাই তারা সাহস যদি এরকম করে থাকে তাহলে সাহস অন্যায় করেছেন। সেক্ষেত্রে ওখানে যারা ছিলেন তারাই আসলে ভালো জানবে। আমরা যদি স্পটে ছিলাম না বা ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি আমরা ছিলাম না, তাহলে বাস্তব কথাটা কি আসলে সেটা কিন্তু আমাদের জানা না। ধন্যবাদ।